আমি একটা পোস্ট দিছি, বলছি যে ফার্নিচার বানাইতে দিছি নতুন বাসার জন্য। হ্যাঁ, এটা সত্যি, নতুন বাসার জন্য সব নতুন নতুন ফার্নিচার বানাইতে দিছি। তো ওখানে একটা আপু কমেন্ট করছে যে এই বাসার ফার্নিচারগুলো কি করবেন। এরকম ইনবক্সে অনেকে কমেন্ট করতেছে যে আপু তাহলে তোমার তো অনেক ফার্নিচার আছে, তুমি এগুলা নিচ্ছ না কেন, এগুলা কি করবা, আবার ফার্নিচার বানাইতে দিছো যে। তো তাদের উদ্দেশ্যে বলবো, এই যে দেখেন, এই ফার্নিচারগুলো হচ্ছে অনেক ভারী, অনেক ওজন, ঠিক আছে। এগুলা একদম অরিজিনাল অর্ডার দিয়ে বানানো, অনেক মোটা মোটা কাঠ, দেখছেন এগুলা অনেক মোটা কাঠ। এই যে এগুলা অনেক পুরাতন এবং হচ্ছে অনেক মোটা কাঠ। পুরাতন বলতে তেমন বেশি না, পুরাতন না, কিন্তু আসলে ফার্নিচারগুলো অনেক ভারী। এই যে দেখেন ডাইনিং টেবিলটা বিশাল বড় সাইজ, হ্যাঁ। এগুলা একটা চেয়ার একজনে মানে টানতে কষ্ট, এত এত ওজন। কারণ হচ্ছে এগুলার ওজন অনেক বেশি আর এগুলা ভারী ফার্নিচার। দেখাচ্ছি, এই যে এগুলা হচ্ছে প্রচুর ভারী ভারী ফার্নিচার, ঠিক আছে। অর্ডার দিয়ে বানানো কাঠ, অরিজিনাল কাঠ, তো এই জন্য এই যে সবগুলা এই দেখেন কত বড় বড় মানে কাঠের ফার্নিচার। তো এইগুলা আমার টাইনা নেওয়া উচিত হবে না, আমার কাছে মনে হয়েছে। এত বড় বড় মানে জিনিসপত্রগুলা, তারপরে সব কাঠের ওজন। আর তাছাড়া এই বাসারগুলা যদি আমি নিয়েই যাই, এখানে অনেক ফার্নিচার আছে, প্রতিটা রুমই ভরা ফার্নিচার। এগুলো আমার অনেক শখ করে বানানো। তো এগুলো আমি নিতে চাচ্ছি না, তার কারণ হচ্ছে এগুলো যদি নিয়ে যায় তাহলে তোমার এই বাড়িটাও খালি হয়ে যাবে, তাই না। এখন আমিও তো বাড়িতেও আসবো, আমি তো এমন না যে শহরে বাসা নিছি ওইখানে হচ্ছে আমি পার্মানেন্ট থাকবো, শুধু এখানে আমি আসবো না। এখানে আমি প্রতি সপ্তাহে আসবো ইনশাল্লাহ, কারণ শহরে যেখানে বাসা নিছি ওই বাসাটা আমাদের বাড়ি থেকে এতটা দূর না। ওই বাসাটা যেতে আমাদের বাড়ি থেকে মাত্র 1 ঘন্টা সময় লাগে আর সাভারে, আর আমাদের বাসা হচ্ছে ধামরাই থেকে একটু গ্রামে। তো প্রতি সপ্তাহে আসবো ইনশাল্লাহ, বাচ্চাদের স্কুল টিস্কুল ছুটি হলে চলে আসবো, ঈদে আসবো। তখন যদি আয়সা দেখি আমার এই বাড়িটা পরিপূর্ণ না বা ফার্নিচার নাই, তখন কেমন লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না তো। এই জন্য আমি বাসার জন্য একটু এগুলা না, কাঠের ফার্নিচার না, তাছাড়া যে অনলাইনে যে ফার্নিচারগুলো দেখি আমার খুব ভালো লাগে। ওই যে বোর্ডের মধ্যে ফোম টোম দিয়া বানায় না, আলমিরা, তারপরে হচ্ছে খাট, বিভিন্ন ফার্নিচার, সোফা টোফা ফোম দিয়ে আর কি ডিজাইন করে, এগুলো আমার অনেক ভাল লাগে, অনেক দিনেরই শখ ছিল এগুলো ফার্নিচার আমি কিনবো। কিন্তু এখানে তো সম্ভব নাই বাড়িতে, কারণ বাড়িতে একটা চেয়ার রাখারও জায়গা নেই আমার কোনো রুমে, প্রতিটা রুমে আমার ভর্তি ফার্নিচার। অনেক শখ করে এগুলোও বানাইছিলাম। তো বাড়িতে প্রচুর প্রচুর ফার্নিচার, যেগুলা সরাইয়া ওই ফার্নিচার আমি বানাইয়া রাখতে পারবো না, কারণ এত দামের ফার্নিচার সরাইয়া তো আর আমি অনলাইনের মতন যে যেগুলো অল্প দিন টিকবে ওগুলো আইনা রাখবো না। তো সেক্ষেত্রে বাসা যখন নিচ্ছি তা ভাবলাম যে আমার তো একটা শখ আছে, ওই ফার্নিচারগুলো নতুন নতুন দেখি যে ভিডিওতে সবাই ফার্নিচারগুলো কিনতেছে বা বানাইতেছে, অর্ডার করতেছে। তো এই সূত্র ধরে আমিও বানিয়ে ফেলতেছি, ঠিক আছে। তো সবাই দোয়া করবেন আমি যেন নতুন বাসাটা আবার সুন্দর করে সাজাতে পারি। আমার বাড়িও সুন্দর মাশাআল্লাহ, এখানে পরিপূর্ণভাবে সব সাজানো আছে। আমি যেন আমার নতুন বাসাটাও সুন্দর করে সাজাতে পারি, সবার দোয়া চাই, ঠিক আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।